আচ্ছা, চলেন তাহলে শুরু করা যাক। গিজার গ্রেট পিরামিড নামটা শুনলেই কেমন যেন একটা রহস্যের গন্ধ পাওয়া যায়, তাই না? মানব ইতিহাসের সম্ভবত সবচেয়ে বড় একটা ধাঁধা। এখন প্রশ্ন হলো, এটা কি শুধুই মানুষের তৈরি এক অবিশ্বাস্য কীর্তি, নাকি এর নকশার পেছনে অন্য কারো, ধরুন মহাকাশের কোনো বুদ্ধিমান সত্তার হাত ছিল? বিখ্যাত নেপোলিয়ান বোনাপার্ট পর্যন্ত এর সামনে দাঁড়িয়ে অবাক হয়ে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, এই পিরামিডের চূড়া থেকে নাকি 40টা শতাব্দী আমাদের দিকে তাকিয়ে আছে। একবার ভেবে দেখুন, প্রায় ৪,৫০০ বছর। এতগুলো বছর ধরে এই বিশাল স্ট্রাকচারটা কালের ভ্রুকুতি উপেক্ষা করে ঠায় দাঁড়িয়ে আছে। আর এটা কিসের সংখ্যা জানেন? এটা হলো পাথরের ব্লকের সংখ্যা, প্রায় ২৩ লক্ষ। ভাবা যায়? আর এক একটা পাথরের ওজন কত ছিল? কিছু কিছু তো ছিল একটা আধুনিক ট্রেনের ইঞ্জিনের সমান ভারী। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, এই সব কিছুই তৈরি হয়েছিল কোনো রকম আধুনিক যন্ত্রপাতি ছাড়া। তাহলে আসল প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, এটা কি কেবলই মানুষের বুদ্ধি আর পরিশ্রমের এক চরম নিদর্শন, নাকি এর পেছনে ভিনগ্রহের কোনো প্রযুক্তির সাহায্য ছিল? চলেন এই পুরো বিষয়টা নিয়েই আমরা গভীরে যাব, দুটো দিকই ভালো করে দেখব। তো প্রথমে সেসব অদ্ভুত দাবিগুলো একটু শোনা যাক, যেগুলো শুনলে মনে হয় এটা মানুষের কাজ হতেই পারে না। পিরামিডের ডিজাইনের মধ্যে নাকি এমন সব গাণিতিক আর মহাকাশ সম্পর্কিত ব্যাপার লুকিয়ে আছে যা জানলে মাথা ঘুরে যায়। এগুলোকে অনেকেই বলেন কাকতালীয়, কিন্তু আসলে কি তাই? সবচেয়ে অবাক করা দাবিগুলোর একটা হলো আলোর গতির সাথে পিরামিডের সম্পর্ক। হ্যাঁ, ঠিকই শুনেছেন। বলা হয় গ্রেট পিরামিডের যে অক্ষাংশ বা ল্যাটিটিউড, সেই সংখ্যাটা নাকি হুবহু আলোর গতির সংখ্যার সাথে মিলে যায়। অবিশ্বাস্য না? এই দেখুন সংখ্যাগুলো। পিরামিডের অক্ষাংশ হল 29.979248 ডিগ্রি নর্থ, আর আলোর গতি 299,97,458 মিটার প্রতি সেকেন্ডে। সংখ্যা দুটো খেয়াল করেছেন? দশমিকটা সরিয়ে দিলেই প্রায় একই। এখন কথা হলো, হাজার হাজার বছর আগে বানানো একটা স্ট্রাকচারের সাথে আলোর গতির এই মিল, এটা কি শুধুই একটা কাকতালীয় ব্যাপার? এখানেই শেষ না, আরেকটা বিখ্যাত থিওরি আছে, ওরায়ন কোরিলেশন থিওরি। এই থিওরি অনুযায়ী গিজার যে 3টা পিরামিড, সেগুলোর অবস্থান নাকি আকাশের কালপুরুষ মণ্ডলের 3টা তারার অবস্থানের একেবারে হুবহু নকল, যেন কেউ মাটিতে আকাশের একটা মানচিত্র এঁকে দিয়েছে। আর কোন সময়ের আকাশের মানচিত্র জানেন? আজ থেকে প্রায় 12,500 বছর আগের। আচ্ছা, এই সব অদ্ভুত তত্ত্ব তো শুনলাম, এবার একটু ইতিহাসের দিকে তাকাই। গ্রেট পিরামিড কিন্তু হুট করে একদিনে তৈরি হয়ে যায়নি। এটা আসলে ছিল বহু বছরের চেষ্টা, ভুল থেকে শেখা আর ধীরে ধীরে জ্ঞান অর্জনের একটা চূড়ান্ত ফলাফল। যেমন ধরুন ফারাও খুফুর বাবা স্নেফফুরুর কথা। তিনি বেশ কয়েকটা পিরামিড বানিয়েছিলেন। প্রথমটা মেইডুম পিরামিড, ওটা তো বানানোর সময় ভেঙে পড়ে। তারপর বানালেন ব্যান্ট পিরামিড। নাম শুনেই বোঝা যাচ্ছে ওটার অ্যাঙ্গেল বা কোণ মাঝপথে বদলাতে হয়েছিল। সব শেষে তিনি সফল হলেন রেড পিরামিড বানিয়ে। মানে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা একটা ট্রায়াল অ্যান্ড এরর প্রসেস ছিল। এলিয়েনরা তো আর এসে ভুলভাল ডিজাইনের ম্যানুয়াল দিয়ে যায়নি, তাই না? কিন্তু পিরামিড যে আসলেই মানুষের বানানো, তার সবচেয়ে শক্ত প্রমাণটা কিন্তু অন্য জায়গায় পাওয়া গেছে। এমন একটা আবিষ্কার যা পুরো বিতর্কটাকেই প্রায় থামিয়ে দিয়েছে। সালটা ছিল 2013। সবচেয়ে বড় ক্লুটা কিন্তু কোনো পাথরের খোদাই থেকে আসেনি, এসেছিল এমন একটা জায়গা থেকে যা কেউ ভাবতেও পারেনি। সূত্রটা পাওয়া গেল একটা প্যাপিরাসের স্ক্রোলে। প্রত্নতাত্ত্বিকরা খুঁজে পেলেন মেরারের ডায়েরি, আর এটা ছিল তখন পর্যন্ত খুঁজে পাওয়া পৃথিবীর সবচেয়ে পুরনো প্যাপিরাস। এই মেরার ছিলেন একজন সাধারণ কর্মকর্তা। তার কাজ ছিল তুরা নামের একটা জায়গা থেকে উন্নত মানের চুনাপাথর নৌকায় করে গিজায় নিয়ে আসা। তার ডায়েরিতে সব কিছুর হিসাব লেখা ছিল। প্রতি 10 দিনে কয়টা ট্রিপ হতো, মাল নামানোর জন্য গিজায় রোশে খুফু নামে যে একটা বন্দর বানানো হয়েছিল তার কথা, এমনকি পুরো প্রজেক্টের সুপারভাইজার যে ছিলেন ফারাও খুফুর সৎ ভাই আন খাহাফ, তার নামও লেখা ছিল। এটা কোনো ভিনগ্রহের গল্প নয়, এটা হলো একেবারে নিখুঁত এক প্রজেক্ট ম্যানেজমেন্টের জ্বলজ্জন্ত প্রমাণ। বেশ, তাহলে ধরে নিলাম মানুষই বানিয়েছে, কিন্তু প্রশ্ন হলো কিভাবে? মানে এত বিশাল বিশাল পাথর তারা কাটল কিভাবে, আর এত উঁচুতে তুললই বা কিভাবে?
প্রথমত যারা কাজ করত তারা কিন্তু দাস ছিল না, তারা ছিল দক্ষ কারিগর যাদের থাকা খাওয়ার এলাহি ব্যবস্থা ছিল। বলা হয় তাদের প্রতিদিন প্রায় ৪,০০০ পাউন্ড মাংস খাওয়ানো হতো। আর গ্র্যানাইট কাটার জন্য তারা ব্যবহার করত সাধারণ তামার করাত। এখন মনে হতে পারে নরম তামা দিয়ে কি গ্র্যানাইট কাটা যায়? আসল রহস্যটা ছিল বালিতে। করাতের সাথে কোয়ার্টজ বালি ব্যবহার করা হতো, আর ওই বালি ঘষে ঘষে গ্র্যানাইট কেটে ফেলত। একেবারে সাধারণ কিন্তু দারুণ কার্যকর একটা বুদ্ধি। আচ্ছা, কাটা তো গেল, কিন্তু প্রায় ৮০ টন ওজনের একটা ব্লক ১৪৬ মিটার, মানে প্রায় একটা ৪০ তলা বাড়ির সমান উঁচুতে তোলা হলো কিভাবে? এটাই তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই নিয়ে বেশ কয়েকটা থিওরি আছে। একটা হলো সোজা একটা র্যাম্প বা ঢালু রাস্তা বানানো হয়েছিল, কিন্তু সমস্যা হলো অত উঁচুতে পৌঁছাতে হলে সে র্যাম্পটাকে প্রায় ১.৫ কিলোমিটার লম্বা হতে হতো। আরেকটা থিওরি হলো পিরামিডের গা ঘেঁষে পেঁচানো র্যাম্প বানানো হয়েছিল, কিন্তু সেভাবে বানালে তো পিরামিডের কোণগুলো ঢাকা পড়ে যাবে, তখন নিখুঁত মাপযোগ করাটাই অসম্ভব হয়ে পড়বে। তাহলে উপায়? সবচেয়ে গ্রহণযোগ্য উত্তরটা হয়তো পিরামিডের বাইরে নয়, ভেতরেই লুকিয়ে আছে। ফরাসি স্থপতি জন পিয়ারে হুদানের একটা থিওরি আছে, ইন্টারনাল র্যাম্প বা অভ্যন্তরীণ পথের থিওরি। আধুনিক স্ক্যান করে পিরামিডের ভেতরে কিছু অসামঞ্জস্য পাওয়া গেছে, যা এই থিওরিটাকে সমর্থন করে। হয়তো এটাই সেই রহস্যের সমাধান। তো এত সব প্রমাণের পর চলুন আবার সেই প্রথম দিকের অদ্ভুত দাবিগুলোতে ফিরে যাই। ওগুলোর কি কোনো যৌক্তিক ব্যাখ্যা আছে? মনে আছে আলোর গতির সাথে অক্ষাংশের মিলের কথাটা? ওটা শুনতে দারুণ লাগলেও এর পেছনে একটা বড় ফাঁক আছে। প্রাচীন মিশরীয়রা তো মিটার একক ব্যবহার করত না, তাদের মাপ ছিল কিউবেট। মিটার তো চালু হয়েছে মাত্র সেদিন ১৭৯১ সালে ফ্রান্সে। এখন যদি কিউবেট দিয়ে হিসাব করা হয়, দেখবেন কোনো মিলই নেই। সুতরাং এটা একটা আধুনিক সংখ্যার খেলা ছাড়া আর কিছুই। আর ওই যে ওরিয়ন বেল্টের থিওরি, সেখানেও একটা কিন্তু আছে। পিরামিডগুলোর যে লেআউট, সেটা আকাশের তারার অবস্থানের হুবহু কপি না। এটা আসলে একটা আয়নার প্রতিবিম্বের মতো, মানে ১৮০ ডিগ্রি উল্টানো। তো এটাকে ঠিক আকাশের মানচিত্র বলা যায় না? তাহলে দিন শেষে আমরা কোথায় এসে দাঁড়ালাম? পিরামিডের আসল বিস্ময়টা আসলে কোনো এলিয়েন বা মহাজাগতিক গল্পে নেই। এর আসল বিস্ময়টা হলো মানুষের নিজের ক্ষমতার মধ্যে। একটা কথা আছে, এই যে ভিন গ্রহের তত্ত্বগুলো, এগুলো আসলে আমাদের অতীতকে ব্যাখ্যা করে না, বরং আমাদের পূর্বপুরুষদের অপমান করে। এই তত্ত্বগুলো একরকম ধরেই নেয় যে প্রাচীন মানুষরা এতটাই পিছিয়ে ছিল যে তাদের পক্ষে একা একা এমন কিছু বানানো সম্ভবই না। শেষ করার আগে একটা কথা ভাবা যাক, কি হবে যদি পিরামিডের সবচেয়ে বড় রহস্য এটা না হয় যে কিভাবে বানানো হয়েছিল, বরং আসল রহস্যটা যদি হয় এটা যে মানুষের পক্ষে কি করা সম্ভব? এই স্থাপত্য আসলে আমাদের এটাই মনে করিয়ে দেয় যে মানুষের সম্মিলিত ইচ্ছাশক্তি আর মেধা থাকলে কোনো কিছুই অসম্ভব নয়।